নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, সামনেই ভোট রয়েছে, আর প্রত্যেক নেতা নেত্রীরা কি করেন? মানুষের মনের রাস্তা ধরে ক্ষমতায় পৌঁছতে চান, আর মুখে অন্তত সেই কথাই তারা বলেন। ভোট আসছে, মানুষের মনের রাস্তা খুঁজতে দিকে দিকে নেমে পড়েছেন নেতারা, কিন্তু মানুষের রাস্তার খবর কি তারা রাখছেন বা রাখেন? আজ বেঙ্গল ব্রেকিং এ বরং মানুষের রাস্তার হালটা আপনাদের শুরুতেই দেখিয়ে দিই। স্বপ্নের বারাভাতে ধরে স্বপ্নের রাস্তায় এমন ছাই আগে দেখেছেন কি? কি ভাবছেন, ৬ বা ৭-এর দশকের কোনো সাদা কালো সিনেমার অংশ? না না, অতীতে যেতে হবে না, এ ছবি বর্তমানের। টিভির পর্দায় দেখে মনে হতে পারে ধুলো উড়িয়ে গরুর গাড়ি যাচ্ছে, কিন্তু যা উড়ছে তা ধুলো নয়, ছাই। বাঁকুড়ার রায়পুর গ্রাম পঞ্চায়েত পথশ্রী প্রকল্পে গ্রামে ১ কিলোমিটার ঢালাই রাস্তা তৈরির বরাদ দেওয়া হয়। রাস্তার জন্য সরকার বরাদ্দ করে ৬২ লক্ষ টাকা। গ্রামের মানুষ একটু ভালো রাস্তার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তাদের রাস্তার স্বপ্নে কারা যেন ছাই ঢেলে দিয়েছেন। অভিযোগ, পাথর বা বালির কোনো বালাই নেই, বিভিন্ন কারখানা থেকে ছাই এনে রাস্তা তৈরি হচ্ছিল। গ্রামের মানুষ ক্ষেপে গিয়ে কাজটাই বন্ধ করে দিয়েছেন। একটাও কোনো পাথর নেই, শুধু ধাঁচটা দিয়ে ঢালাই করে দিব বলছে। একটু হইতে তখন তো ভালো করেই হবে নাকি? এটা পাথর নাই, আনে রাবিশ টাকা দিয়ে দিচ্ছে সব। বৃষ্টি হলে এটা সব ছাই উড়ে যাবে, বৃষ্টি হলে গেলে সব ধুলে মিশে যাবে। হাতে নাতে দুর্নীতির প্রমাণ, ঠিকাদারের দেখা নেই, সংস্থার কর্মী মুখ নিচু করে আছেন। পথশ্রী প্রকল্পের রাস্তা, সরকারের ৬২ লক্ষ টাকায় এমন ছাই। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুখ লোকাতে ব্যস্ত। মুখ খুলেছেন এলাকার যুব তৃণমূল নেতা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এত কোটি কোটি টাকা দিয়ে পথশ্রী রাস্তা করছে, সেখানে কিছু ঠিকাদারের জন্য নিম্নমানের কাজ করে দিয়ে তারা চলে যাচ্ছে। এই ঠিকাদারের জন্য সরকারের নাম খারাপ হবে, এটা আমরা কোনোদিনই চাই না। সব দায় শুধুই ঠিকাদার সংস্থার? সরকারি কর্মীরা কি করছিলেন? পঞ্চায়েতের লোকজন কি করছিলেন? আর সব সময় মানুষের পাশে থাকার কথা বলা শাসক দলের নেতারাই বা কি করছিলেন? কেউ নিশ্চয়ই কিচ্ছু দেখতে পাননি। গ্রামের মানুষ মুখ খোলার পর তাদের চোখ খুলল। বিজেপির অভিযোগ, সবটাই কাটমানির হিসেব। ৬০ লাখের বাকি যে টাকাটা, সেই টাকাটা তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্ব ভাগ করে খাওয়ার যে পরিকল্পনা করেছে, এই কাটমানিখোর তৃণমূলকে এই ২৬-এ উচ্ছেদ করার জন্য বিজেপি বদ্ধপরিকর। আসলে সরকারের ৬২ লক্ষ টাকা ছাই, মানে আমার আপনার করের টাকা মানুষের অধিকারের টাকায় ছাই। মানুষের অধিকার ও স্বপ্নেও ছাই। এই ছাই ওরা রাস্তা দিয়ে ভোট বাক্সে সোনা ঢুকবে? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। বাঁকুড়া থেকে এবার একটু দক্ষিণ ২৪ পরগনায় আসা যাক। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে রাস্তা আছে, কিন্তু সেটা না থাকার হিসাবে অনেক দিন আবেদন নিবেদন করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে আজ স্থানীয়রা রাস্তায় নেমেছে। এটা বর্ষাকালের ছবি নয়, বৃষ্টি হয়েছে বলেও কোনো খবর নেই, তাও রাস্তায় জল। স্থানীয়রা বলছেন এটাই রোজকার ছবি। রাস্তায় গর্ত না গর্তে রাস্তা, সেটা বর্ষাকালে বোঝা যায় না। ক্ষুব্ধ এলাকার মানুষ আজ রাস্তায় নেমেছেন। মহেশতলার চট্টা গ্রাম পঞ্চায়েত এলাকা, ৪ কিলোমিটার রাস্তার এই হাল। এই অঞ্চলে জামা কাপড় তৈরির বেশ কিছু কারখানা আছে, একাধিক জায়গায় পণ্য রফতানি হয়, বড় ট্রাকেরও যাতায়াত আছে, কিন্তু রাস্তা আর সেই মতো তৈরি হলো কোথায়? পারবেলার রাস্তা বহুত খারাপ। এতদিন ৬ বছর ধরে, ৩ বছর ধরে আগাম বলা ছিল, হয়নি, ৬ বছর হয়ে যাচ্ছে। ৩ মাসের মধ্যে কাজ হওয়ার কথা, ৬ মাস হয়েছে। ৬ মাস হয়ে যাওয়ার পরে আবার আমরা অবরোধ। বেহাল রাস্তার পাশাপাশি এলাকায় ড্রেন তৈরির কাজটাও অর্ধেক, সেখানেও বেজায় সমস্যা। স্থানীয়রা এতটাই চটেছেন যে বিডিওকে ছুটে আসতে হলো। রাস্তার অবস্থা সত্যি খারাপ, মানে খুবই খারাপ। বোঝাই যাচ্ছে এখন এত ড্রাই সিজন, তাও জল আছে অনেক জায়গায়, পাইপের লিকেজ হচ্ছে, সেটাও বোঝা যাচ্ছে। ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে যাতে ওয়ার্ক অর্ডারটা ধরিয়ে দিলে রাস্তাটা তাড়াতাড়ি আমরা শেষ করিয়ে দিতে পারি, সেটাই চেষ্টা করছি।
কাজ নিয়ে সত্যিই কেউ সন্তুষ্ট নন, কিন্তু সরকারি আধিকারিকরা যখন কাজটা হয় তখন যে কেন কিছু দেখেন না সেটা বোঝা মুশকিল। সরকারের পাশাপাশি এলাকার তৃণমূল নেতারাও উন্নয়নের কাজে বেশ খোঁজ খবর রাখেন, কিন্তু বছরের পর বছর যে রাস্তার এমন বেহাল দশা, সেই কাজ কিনা এসআইআরে আটকে গেছে। এ কেমন যুক্তি? এখন বর্তমানে এসআইআর নিয়ে যে চাপাচাপি চলছে, স্টাফেরা ব্লক বলুন, জেলা বলুন, সব জায়গায় খুব চাপের জায়গা তৈরি হয়েছে। ভোটার লিস্টে তাদের নাম থাকবে কিনা, আদেও তারা ভোটার থাকতে পারবে কিনা, এটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তার মধ্যে পড়ে, যার কারণে হয়তো একটু দেরি হচ্ছে। খুব তাড়াতাড়ি এই কাজের প্রসেস শুরু অলরেডি হয়েছে এবং খুব তাড়াতাড়ি কাজটাও শুরু হবে। স্থানীয়দের কথায় আজ হচ্ছে কাল হচ্ছে বলে বছরের পর বছর পার হচ্ছে, হয়তো ভাঙা রাস্তাতেই ভোটের ফুল ফুটছে, তাই কি ভ্রুক্ষেপ নেই? ওরকম আগেও অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনবার অবরোধ হয়েছে, এখানে অনেকবার প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কাজের কাজ কিচ্ছু হয়নি। ভাঙা রাস্তা 2 ঘন্টা বন্ধ করে নতুন রাস্তা পাবেন স্থানীয়রা? এই কাদা জলের রাস্তা ভোট ব্যাংকে ভাঙন ধরাবে না তো? সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। রোগটা পুরনো, কিন্তু ভোটের আগে ভাইরাসের মতো ছড়াচ্ছে। রাজ্যের শাসক দলের কোন দলের কথা বলছি? পূর্ব বর্ধমানের ভাতারে একেবারে খুল্লা তৃণমূল বিধায়ককে লুঠেরা উপাধি দিয়ে দিলেন দলেরই প্রাক্তন অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়। তৃণমূল কর্মীর বক্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে জেলা রাজনৈতিক মহলে। ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান, কিন্তু সেই মঞ্চই হয়ে উঠল ক্ষোভ বিক্ষোভের জায়গা। সামনে এলো শাসক দলের গোষ্ঠী কোন্দল। ভাতারের বড় বেলুন গ্রামে অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে কার্যত তুলোধনা করলেন দলেরই প্রাক্তন অঞ্চল সভাপতি। কোন অনুষ্ঠানে নাই, কিছুতেই নাই, পঞ্চায়েতের বিডিও অফিসে সাইন্সা হয়ে বসে আছে, বিডিও অফিসে কোটি কোটি টাকা লুট করছে। শুধু মঞ্চই নয়, ক্যামেরার সামনেও নিজের বক্তব্যে অনড় রইলেন রামকৃষ্ণ। তার সাফ বক্তব্য, এই বিধায়ককে তাঁরা চান না। আমরা সেই এমএলএ কে মন থেকে মানতে পারি না। মমতা ব্যানার্জির নীতি আদর্শকে সে উপেক্ষা করে দলকে ভুলণ্ঠিত করে স্বার্থ সিদ্ধির জন্য সে সদা সর্বদা সচেষ্ট থাকে। দলের কর্মীরাই যদি প্রকাশ্যে বিধায়কের বিরুদ্ধে মুখ খোলেন, তাহলে বিরোধীরা কি চুপ করে বসে থাকবে? মানগোবিন্দ অধিকারীকে এক হাত নেন বিজেপি নেতারাও। এতদিন ধরে আমরা বিজেপি পক্ষ থেকে বলে আসছিলাম, সাধারণ মানুষ বলছিল যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক শুধু কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, এলাকার কোনো উন্নয়ন করেনি, সাধারণ মানুষের কথা ভাবেননি, ইনি শুধু বিডিও অফিসে বসে থাকেন আর কাটমানি খান কন্ট্রাক্টরের কাছ থেকে। সেই কথা আজকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতির মুখ থেকে শোনা যাচ্ছে। ভরা সভায় দলের নেতাকর্মীদের আকচা আকচিতে চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। প্রকাশ্যে এইভাবে বিধায়ক বা কোনো নেতৃত্ব সম্পর্কে মন্তব্য করাটা শৃঙ্খলা ভঙ্গের কাজ। তৃণমূল কংগ্রেস এই শৃঙ্খলা ভঙ্গকে বরদাস্ত করে না। দলীয় স্তরে আমরা খোঁজখবর নেব এবং দল উপযুক্ত পদক্ষেপ করবে। ভাতারের বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন আমাদের প্রতিনিধি। বিধায়ক অবশ্য ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। পূর্ব বর্ধমান থেকে মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়ায় 2 লক্ষ ARO ভুল ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ নিচ্ছেন। মানে বাঁকুড়ার ARO 2 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ নিচ্ছেন। এই অভিযোগ তুলে জেলা শাসকের দফতরে ধর্ণা দিয়েছে বিজেপি। এদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, AROদের না জানিয়েই 54 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। নাম বাদ দিতে AI ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়ারও এটা জানে না, কারণ অ্যাসোসিয়েশন থেকে তারা চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়ে যে তাদের নাম মিসইউজ করে নামগুলো ডিলিট করা হয়েছে। যে 54 লক্ষ নামের মধ্যে ম্যাক্সিমাম আছে সমস্ত জেনুইন ভোটার। এই বাঁকুড়ার জেলা শাসক প্রত্যেকটা AROকে নির্দেশ দিয়েছে যাতে ভুয়ো ভোটারে কোনো কমপ্লেন এলে তাহলে AROরা রিসিভ পর্যন্ত না করে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, ইয়ারোদের অজান্তেই এসআইআর এর রাজ্যে 54 লক্ষ নাম বাদ গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নাম বাদ যাওয়া বেশিরভাগই বৈধ ভোটার। যেদিন মুখ্যমন্ত্রী এই অভিযোগ করছেন, সেদিনই বাঁকুড়ায় 2 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদের দাবিতে জেলা শাসকের অফিসে ধর্ণা দিল বিজেপি।
সোমবারই জেলা শাসকের দপ্তরে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। জেলা শাসককে বলতে চাই, আগামীকাল যদি রিসিভ না হয় আমরা এখানে আমরণ অনশন করবো এবং আমরণ যাত্রা করবো, আপনাকে জেলা অফিস থেকে বের হতে দেবো না। আর মঙ্গলবার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের নেতৃত্বে ধর্নায় বসলেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির দাবি, জেলা শাসকের নির্দেশে AEROরা ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ নিচ্ছে না। উনি বর্তমানে ইলেকশন কমিশনের একজন আধিকারিক, কাজে সেই দায়িত্বটা উনি সঠিকভাবে পালন করছেন না। উল্টো দিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির আইটি সেল AI ব্যবহার করে 54 লক্ষ নাম বাদ দিয়েছে। 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে AI থেকে করেছে CEO অফিসে বসে বিজেপির কোনো একজন IT অফিসার, বলছে ERO নাকি বাদ দিয়েছে। মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনারকে ব্ল্যাকমেল করা হচ্ছে। একটা ইলেকশন কমিশন সে কি বিজেপির দলদাস না সে গণতন্ত্রের রক্ষক? আমরা শুনেছি তিনিও ব্ল্যাকমেল হচ্ছেন। কেউ বলছেন বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে, আবার কেউ বলছেন অবৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে না কেন। 26-এর ভোটের আগে বাংলায় SIR প্রক্রিয়া নিয়ে রাজনীতির তরজার পারদ ক্রমশ চড়ছে। হীরক মুখোপাধ্যায় ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। তল্লাশি কাণ্ড ঝড় তুললেও স্যারের ক্লাসে ছুটি নেই বঙ্গ রাজনীতি। হিয়ারিং চলছে, পাল্লা দিয়ে শাসক দল বিরোধিতাও করে যাচ্ছে। প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, বিরোধের উপর কাজের চাপের পর এখন হটকেক শুনানি সমস্যা বা হিয়ারিং হয় না। ভাতার পূর্ব বর্ধমান। নাড়াগোহালি পূর্ব বর্ধমান। জগৎবল্লভপুর হাওড়া। প্রায় রোজই রাজ্যের দিকে দিকে এমন বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। অভিযোগ একই, হিয়ারিং হয়রানি। অভিযোগটা খোদ মুখ্যমন্ত্রীর। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো SIR এ ছিল না, কোনো আইনে নেই, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। প্রকৃত ভোটারকে ডাকা হচ্ছে শুনানিতে। অভিযোগে ভাতার BDO অফিসের সামনে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে নামেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। অভিযোগ, বিক্ষোভের নামে পেটানো হয় BDO অফিসের কন্যাশ্রী বিভাগের কর্মীকে। এই নিয়ে উত্তেজনা ওঠে চরমে। যে নোটিশগুলো জেনারেট হচ্ছে সেগুলো যদি আমরা হিয়ারিং না করি তাহলে সেটা সমস্যা হচ্ছে, তার নাম না থাকার পসিবিলিটি বেড়ে যায়। পূর্ব বর্ধমান জেলারই নাড়াগোহালিয়ায় পতাকা ছাড়া রাস্তায় নামলেন তৃণমূল কর্মীরা। দাবি, হিয়ারিং করাতে হবে গ্রামের 5 কিলোমিটারের মধ্যে। আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হোক। আমাদের এখানে থেকে 30 কিলোমিটার BDO অফিস। হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা। হাওড়ার জগৎবল্লভপুরে আবার তৃণমূলের বিক্ষোভে শুনানি বন্ধই হয়ে যায়। BDO অফিসের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, বাড়ি বাড়ি গিয়ে শুনানি করতে হবে। আমাদের দাবি খুব স্পষ্ট যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে BLOরা এই হিয়ারিংয়ের কাজটি করবে, এখানে মানুষ BDO অফিসে আসবে না। দিকে দিকে শুনানি সংঘাত। বিজেপি যদিও এই বিক্ষোভের ছবিগুলো পাত্তাই দিতে নারাজ। এটা SIR প্রক্রিয়া চলছে না তামাশা চলছে। আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে SIR এর নাম। তরজা তুঙ্গে, সঙ্গে হিয়ারিং প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শর্মিষ্ঠা, এখনো সিঙ্গুর নিয়ে কথা হয়। সিঙ্গুর থেকে টাটা বিদায়ের জন্য আসলে কে দায়ী? কিন্তু সিঙ্গুর কি বলছে? দীর্ঘ সময় ধরে এই প্রশ্নে রাজনৈতিক লড়াই সীমাবদ্ধ ছিল তৃণমূল আর CPM এর মধ্যে, মানে যাদের সময় টাটার আগমন আর যাদের আন্দোলনের জেরেই নাকি টাটার গমন। এখন ভোটে সেই ইস্যুকে অস্ত্র করছে বিজেপি। এক তীরে নিশানায় দুই, তৃণমূল আর CPM। পাল্টা সুর চড়াচ্ছে শাসক দল। প্রধানমন্ত্রী সভার প্রস্তুতির মধ্যেই রীতিমতো সরগরম সিঙ্গুর। চেন্নাইকে বলা হয় এশিয়ার ডেট্রয়েট, বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি, ফার্মার রাজধানী বলা হয় তেলেঙ্গানাকে, মুম্বাই তো ভারতের বাণিজ্য নগরী, শিল্পবান্ধব রাজ্য বলে পরিচিত গুজরাট। কিন্তু শিল্পক্ষেত্রে বাংলার কি পরিচিতি? গত 2 দশকে তেমন ভারী শিল্প দেখেছে আমাদের রাজ্য? বরং দেখতে হয়েছে টাটাদের ন্যানো কারখানা সিঙ্গুর ছেড়ে গুজরাতের সানন্দে চলে যাওয়া। দেখতে হয়েছে আস্ত একটা কারখানার মাটিতে মিশে যাওয়া। কনেকে বিয়ে করতে এসে যে কোনো গন্ডগোল করে পরপক্ষ নিয়ে চলে যায়, তাকে আমাদের দেশে ঘরে মানুষ বলে লগ্ন ভ্রষ্টা।
আমাদেরও সেই এই অবস্থা হয়ে আছে এখন। 17 বছর আগে টাটাদের হাত ধরে যিনি গুজরাতে নিয়ে চলে গিয়েছিলেন, সেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিঙ্গুরে আসছেন 18 জানুয়ারি। প্রস্তুতিও চলছে জোর কদমে। প্রধানমন্ত্রী যেহেতু আমাদের গোপালনগর এলাকা ভিত্তিক টাটা প্রজেক্টের ভিতরে সভা করছেন, নো অবজেকশন সব সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং পেপার সমস্ত রেডি আছে। প্রধানমন্ত্রী যেখানে সভা করবেন সেই জমি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যারা এই জমিতে সভা করার জন্য সম্মতি দিয়েছেন তাদের নাকি তারা প্রকাশ্যে আসতে পারছেন না, কারণটা তারা হচ্ছে তৃণমূলের দ্বারা আক্রান্ত হতে পারে বলে এমনটাই অভিযোগ করছে বিজেপি। অনেক চাষি ভয়ে আসতেও চাইছে না, কিছু চাষি মুখ খুলছে, কারণ ভয়ে যারা আসতে চাইছে না তাদেরও পরিবার আছে, পুলিশ প্রশাসনকে দিয়ে খেলছে। তৃণমূল অবশ্য এক্ষেত্রে অন্য যুক্তি দিচ্ছে। না, সবাই অনুমতি দেয়নি। যারা অনেকের জমি আছে অনেকে অনুমতি দেয়নি, অনুমতি ওনারা নেয়ও নি। হয়তো যারা আন্দোলনের সময় ছিল সঠিক কৃষক, তারা এখনো সঠিক জায়গাতেই আছে। সিঙ্গুরের সিঙ্গেরভেড়ি এলাকায় এখানেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কাজ চলছে জোর কদমে, অর্থাৎ সভা মঞ্চ, সবার যে টেন্ট, সেই টেন্ট তৈরির কাজ চলছে। পাশাপাশি একদিকে যখন সভা হবে, অন্যদিকে কিন্তু একাধিক সরকারি প্রকল্পের ঘোষণাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছিল বিজেপির নেতা রাজনাথ সিং তথাগত রায়দের। যা তৃণমূল শিল্প চায় না, বিজেপিও শিল্প চায় না, বাংলার মানুষ বুঝে গেছে। সিপিএম যে কথাটা বলছে সর্বাধিক মিথ্যে কথা বলছে। আমরা কেউ কখনো শিল্পের বিরোধী ছিলাম না। আমাদের দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে জোরপূর্বক নেওয়া যাবে না। আন্দোলনটা আমাদের সঠিক ছিল, তাই যেমন রাজনাথ সিং এসেছিলেন, সিপিএমের এক অংশ এসেছিল। শিল্প আমাদের ভবিষ্যৎ, কৃষি আমাদের ভিত্তি। যে যাই দাবি করুন, বাস্তবটা এই যে সিঙ্গুরে তৈরি হওয়া একটা কারখানা ধুলোয় মিশে গিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে। বাস্তবটা এই যে সিঙ্গুরের 70% জমি চাষযোগ্য করে দিতে পারেনি রাজ্য সরকার। বাকি 30% জমি চাষযোগ্য করা হয়েছে, তার মধ্যে আছে মাছের ভেড়ি। সিঙ্গুরের মাটিতে অনিশ্চয়তার আগাছা জমেছে। প্রধানমন্ত্রী আসার আগে সেই আগাছার জঙ্গল কেটে সাফ করা হচ্ছে। তাতে কি সিঙ্গুরের রুগ্ন চেহারাটাই ফুটে উঠছে না? রাজনৈতিক দলগুলো যেমন দায় ঠেলাঠালি করছে, অন্যদিকে সিঙ্গুরবাসীর দাবি কিছু একটা অন্তত হোক যেখানে কর্মসংস্থান হবে। হুগলি সিঙ্গুর থেকে সনদ মাঝি, TV9 বাংলা। অভিষেকের নির্দেশ মানতে গিয়ে ফাপুরে জেলা কমিটি থেকে একাধিক নেতাকে বাদ দিয়ে নিজেই ব্রাত্য আইএনটিটিউসির জেলা সভাপতি। তৃণমূলের জেলা সভাপতির অনুমোদন না মেলায় আইএনটিটিউসি জেলা কমিটিকে অবৈধ বললেন ঋতব্রত। ভাগ বাটোয়ারা সমস্যা বলে কটাক্ষ করছে পাল্টা বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ব্যক্তি এক পদের নির্দেশ মানতে গিয়েই জলপাইগুড়িতে চরম তৃণমূলের কোন্দল। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির জেলা কমিটির গঠন নিয়ে শাসক দলে তুমুল দ্বন্দ্ব। জেলা সভাপতির তৈরি করা কমিটিকে অবৈধ ঘোষণা করে দিলেন রাজ্য সভাপতি। সম্প্রতি তৃণমূলের জেলা সভাপতির ঘনিষ্ঠ বলে পরিচিত আইএনটিটিউসির ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র সহ বেশ কয়েকজনকে বাদ দিয়ে আইএনটিটিউসির কমিটি গঠন করেন সংগঠনের জেলা সভাপতি তপন দে। আর তা নিয়েই বিতর্কের সূত্রপাত। সদ্য গঠিত শ্রমিক সংগঠনের জেলা কমিটিতে অনুমোদনই দিলেন না তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। আইএনটিটিউসি নিয়ে বসা হয়েছিল, কিন্তু সেখানে তাদের কিছু ব্লক সভাপতির সাথে আইএনটিটিউসির জেলা সভাপতির মতের অমিল ছিল। 10-12 জন ব্লক সভাপতি আছে যাদের সাথে এই নাম টামগুলো নিয়ে কিছু অসঙ্গতি আছে বলে আমার মনে হয়েছিল যে এই অসঙ্গতি নিয়ে এটাকে ঠিক প্রকাশ করাটা ঠিক হবে না। শুধু কি তাই, আইএনটিটিউসির রাজ্য সভাপতির অনুষ্ঠানেই ডাক পেলেন না শ্রমিক সংগঠনের জেলা সভাপতি, আর এতেই ক্ষুব্ধ তপন দে। এক ব্যক্তি দুই পদ, তো এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের সেনাপতি দলের, তিনি ঘোষণা করছেন এক ব্যক্তি দুই পদে থাকবে না। স্বাভাবিকভাবে একটা ব্যক্তি যেখানে টাউনের ব্লক সভাপতি, তিনি সহসভাপতি জলপাইগুড়ি জেলার, এটা দলের নীতির বিরুদ্ধে আমার মনে হয় রাজ্য সভাপতি বলছেন। আমার পক্ষে রাখা সম্ভব না। আমি ওই ঠুটা জগন্নাথ সভাপতি থাকতে রাজি নেই। তৃণমূলের জেলা সভাপতি কমিটিতে অনুমোদন না করলেও তাতে সই করেন জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়। আর এরপরেই আইএনটিটিউসি জেলা সভাপতি তপন দে সেই তালিকা প্রকাশ করে দেন। যদিও সেই কমিটিকে অবৈধ বলে দেখে দিলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আইএনটিটিউসির জেলা কমিটি ঘোষণা হয়েছে বলে আমার জানা নেই। আমি রাজ্যের সভাপতি, গো অ্যাজ ইউ লাইক সমর্থনযোগ্য নয়। আমার কাছে জেলা সভাপতির সই না থাকলে, মাদারের জেলা সভাপতির সই না থাকলে কোনো কমিটির কোনো ভ্যালিডিটি নেই।
এ নিয়ে মুখ খুলতে চাননি জেলা তৃণমূলের চেয়ারম্যান। বাতিল বা অবাতিল করার আমি পক্ষপাতিত্ব নেই, তার কারণে যেহেতু শাখা সংগঠন সেখানে জেলা সভাপতি আছে, রাজ্য সভাপতি, ওনারা বলবেন। তৃণমূলের কোন্দল সামলায় আসতেই কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি কমিটি নিয়ে সমস্যা ভাগ বাটোয়ারার। হয়তো যার নাম ঘোষণা করেছিল প্রথমে সে হয়তো একটু মালটা ভালো তুলে দিতে পারতো, এবার রাজ্য সভাপতি বা জেলা সভাপতি দেখছে না ওই মালটা হয়তো আমার কাছে পৌঁছাবে না, নিজেই খাবে, ওই জন্য ওরা সই করেনি। গত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে 3টি আসনে এগিয়ে তৃণমূল, আর বিজেপি এগিয়ে 4টিতে। সামনেই 26-এর নির্বাচন, ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল। সেসবের মধ্যে অভিষেকের নির্দেশ মানতে গিয়ে ফাফড়ে পড়লেন শ্রমিক সংগঠনের নেতা। তার তৈরি কমিটিকে অবৈধ ঘোষণা করা হলেই সঙ্গে ব্রাত্য হলেন কর্মসূচি থেকেও, অর্থাৎ নিয়ম মানতে গিয়ে দুকুল গেল তৃণমূল নেতার। নীলেশ্বর স্যান্যালের রিপোর্ট, TV9 বাংলা।